মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা জমা হয়নি দপ্তরে। অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। সোমবার সেই কর্মীকে এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানা পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা কর্মীকে লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ। মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সে সমস্ত বাড়ি চিহ্নিত করা হয়। বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন। এমনকি বিদ্যুতের বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায়। সে সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন। অভিযোগ, বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি। তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বিল বকেয়া রয়েছে। এই খবর পেয়েই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারও নাজিরপুর এলাকায় অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতে তাকে আটক করে এলাকাবাসীরা। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। পিঙ্কি মণ্ডল নামে স্থানীয় গৃহবধূ জানান, বিগত বিদ্যুৎ বিল তার 1193 টাকা হয়। সে সময় বিদ্যুৎ দপ্তরের কর্মী তাকে জানায় 1000 টাকা দিলেই তার বিল সম্পন্ন হয়ে যাবে, আর কোনো টাকা দিতে হবে না। তার কথা মতন তাকে টাকা দিলেও নতুন বিল আসতে দেখা যাচ্ছে তাদের পুরনো বিল বকেয়া রয়েছে। তার টাকা আত্মসাৎ করেছে সে বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে অভিযোগ। আমাকে বিলের কাগজ করে বলছে কি করে আপনার 1193 টাকা আছে, এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার 1000 টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে বলছে, অফার চলছে। এভাবে করে টাকা নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আমার লোভ দেখিয়েছে, বলছে কি 200 টাকা আপনার বাঁচবে, আমি করে এখন জমা করে দিব, সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না, বেশি যেটা আছে। 3 মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে, আর সম্পূর্ণটাও ডিও আছে। আমি বিল যখন জমা দিতে গেছি তো ওখানে দোকানে বিল নিচ্ছে না, বলছে আপনার সবটা বিল ডিও আছে, পেছনের বিল ডিও আছে। হ্যাঁ, সবটা বিল দিয়ে এখন 1000 টাকা আগে দিবা, তারপরে সবটা বিল জমা হবে, একসঙ্গে জমা করলে হবে। ওই টাকাটা গেল কোথায় কি মনে করছেন? আমি কিভাবে বলবো, ও জানবে কিভাবে কোথায় গেল। তো এইভাবে কি শুধু আপনার হয়েছে না আরো অনেক আছে? এখানে আরো 3-4 জনের হয়েছে। আমার যদি বিলের কাগজ যখন চেক করে দিই, ও তো জানতো ডিউ আছে কাগজে, ও তো বিল কাগজ বের করে দিয়ে গেছে। আমরা তো মূর্খ মানুষ, আমাদের বাড়িতে বেটা ছেলে আমরা তো জানি না। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অস্থায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মী গণেশ ঘোষ। তিনি বলেন, এলাকার বেশ কিছু গ্রাহকের বিল যান্ত্রিক গোলযোগের কারণে তিনি দিতে পারেননি। শীঘ্রই তাদের বকেয়া বিল দেওয়া হবে। মানিকচক বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার মুজিবুর রহমান বলেন, অভিযোগ হাতে পেলে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো নাম বলুন, বাড়ি কোথায়? ধরমপুর। আপনি কিসে কাজ করেন? মানে কোন মথুরাপুর সাপ্লাই? কি পদে রয়েছে? রিডার। কি অভিযোগ করছে এলাকাবাসীরা? এলাকাবাসীরা কি অভিযোগ করছে? হ্যাঁ, এরা আমাকে একটা বিল দিয়েছিল জমা করতে, আমি বিলটা কোনো কারণবশত জমা করতে পারিনি। তো এবার বিল যখন বের করলাম দেখছি ডিউ আছে, তো ওদেরকে আমি জানাচ্ছি যে এরকম ব্যাপার, বিলটা জমা হয়নি। তো ওদের অভিযোগ আছে যেটা যে যখন বিল জমা হয়নি বিলটা জমা করতে হবে। আমি ওদেরকে বললাম ঠিক আছে, তাহলে আমি বিলটা যখন নিয়ে গেছিলাম আমাকেই তো বিলটা জমা করতে হবে, তাহলে আমি বিলটা জমা করে দিব, আর কোনো অভিযোগ নেই। জমা করেনি কেন? বিল চেক করে গেল 3 মাস পরে আবার তো ওটা কথা বললেন না কি বিল ডিউ আছে। না, গ্রাহক হতে পারেন না, আমি নিজের কাজে লাগাইনি। তাহলে টাকাটা গেল কোথায়? আমাদের আইডিয়া শুনেন, আমরা তো ফোন পে থেকে টাকাটা কাটিয়ে দিই, পাবলিকের টাকা। এবার ওটা 2 দিন না 3 দিন পরে ওটা আমাদের কোম্পানিতে যায়, ঠিক আছে। এবার ওখান থেকে নাকি আমরা বুঝতে পারিনি ওই টাকাটা আমার অ্যাকাউন্টে আবার নাকি ফেরত চলে এসেছিল, ঠিক আছে। ওটা রিসিপ্ট দেখো, তো আমার দোষ আছে যে আমি পাবলিককে জানাতে পারিনি, মানে আমাদেরকে 3 মাস পর পরে আসতে হয়। হ্যাঁ, আমি যে বললাম আপনাকে যে ওরা আমাকে বিলটা দিয়েছিল, এবার আমি যেটা আমাদের ফোনপে থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে আমরা জমা করি টাকাটা, ওই টাকাটা 3 দিন পরে আমাদের কোম্পানিতে জমা হয়। এবার ওখানে যাইনি, ফেলবার হয়ে গেছে, টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসছে। এবার আমি 3 মাস পরে যখন আসলাম, যখন দেখছি যে না বিলটা ডিউ দেখাচ্ছে, তখন আমি বলছি যে এইরকম ব্যাপার, টাকাটা আপনার ডিউ আছে, টাকাটা আমাকে আবার জমা করতে হবে। হ্যাঁ, অফিসে জানিয়েছেন এই ব্যাপারটা? না, আমি তো আজকে জানতে পারলাম। এখন কি করেছে আপনাকে এখানে এলাকাবাসীরা কি করেছে? এরা বলছে যে টাকাটা জমা করতে হবে। আমি হ্যাঁ, টাকা তো আমাকে জমা করতে হবে আবার।
আর আজকে জানতে পারলাম কদিন আগে যে কি দেবে এরকম কি হয় আদৌ? খামানো, না, আপনি তো এরকম হয় না। চাকরি করেন। তবে একটা 1% ছাড় আছে একটা, মাইনাস আছে। ওটাই আমি ওদেরকে বলেছিলাম যে 1% ছাড়টা পাওয়া যাবে। কিন্তু গ্রামবাসীরাও তো বলছে যে 1200 টাকার জায়গায় 1000 টাকা দিলেই হয়ে যাবে, সেই বলেই নেওয়া হয়। এইরকম যদি হতো তাহলে কেউ আপনি কি তাহলে- আপনি কি বলেছেন এইসব কথা? না, এগুলো কথা আমি বলিনি। তাহলে আমরা মিথ্যা বলছি। এগুলো কথা আমি কাগজ বলিনি। আমরা মিথ্যা কথা আমি বলছি, বলেছি আমি 1,000 1% টাকা ছাড়। দিয়েছি। ভিডিওটা তো আমার কাছে আছে। কেন ধরে রেখেছেন আপনারা? এর আগে কালী পুজোর আগে যেটা বিল হয়েছিল, ওই বিলে ধরে নাও কারো 1200-1500 বিল এসছে, তো বললো 1000 টাকা দিলে 500 টাকা ছাড়, কারো বলেছে 200 টাকা ছাড়, এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে। কারো 5000 বিল আছে তো বললো যে 1000 টাকাই ছাড়, 4000 দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো। এরকম বলে প্রায় 7-8 জনের টাকাগুলো উঠিয়েছে। উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে যে সবার ডিউ পড়ে আছে। তারপরে খোঁজ করতে করতে কয়েকটা লোককে জিজ্ঞেস করে তারপর ওর নাম্বার পাই, নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথুরাপুর থেকে তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে এগুলোই হলো আর কি। ধরে রেখেছেন? হ্যাঁ, ধরে রেখেছি। আচ্ছা, মানে কি দাবি যাতে এরকম আরও অন্যান্য লোক যাতে এরকম প্রতারণার হাতে যাতে না পড়ে আর কি, এটার জন্য। এটা কোন এলাকা? এটা এলাকার নাম কি? এটা নাজিরপুর। এইরকম কি আরো অন্যান্য এলাকা? শুনছি নাকি আরও অন্যান্য জায়গায় এরকম করেছে, লোকজন এসেছিল, সব বলে গেছে আসছে নাকি সব। হুম। আপনার আর থানায় খবর জানিয়েছি আসছে নাকি। কত টাকা হতে পারে আনুমানিক? মোটামুটি আমার পাড়ায় 10-12 হাজার টাকার মতো আছে। এখন পর্যন্ত আটকে রেখেছে? হ্যাঁ, ঠিক আছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।